ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি ক্লাস 9 এর উপাদ্য দেখাচ্ছি। দেখো, ত্রিভুজের ভেদক সংক্রান্ত উপাদ্য। তো তোমরা নোট খাতার মতো নির্ভর করো এবং সঙ্গে সঙ্গে নোট তৈরি করে ফেলো। তার সাথে তোমাদেরকে যারা দেখছো আমার ভিডিও তাদেরকে সব ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনো আমার ভিডিওকে সাবস্ক্রাইব করোনি তাদের জন্য আবার উদ্দেশ্যে বলছি, অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো, উপাদ্য নাম্বার 20, এখানে হচ্ছে উপপাদ্য 20। উপপাদ্য 20তে কি ছিল? ওই যে কোন একটা ত্রিভুজের দুইটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর কি হবে? সমান হবে, তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। ঠিক আছে? একটা ত্রিভুজের, দেখো একটা ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ, ঠিক আছে? এই ত্রিভুজের এই বাহুটার মধ্যবিন্দু হচ্ছে ধরো ই, মধ্যবিন্দু হচ্ছে ই, আর এই বাহুটা হচ্ছে মধ্যবিন্দু এফ। তাহলে এটা হচ্ছে সংযোজক সরলরেখা ইএফ। এই সংযোজক সরলরেখা কি হবে? বিসি বাহু তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং অর্ধেক হবে, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে? তাহলে প্রদত্ত এবিসি একটি ত্রিভুজ যার এবি ও বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ। এফ যোগ করলাম, এফ যোগ করলাম। প্রমাণ কি হচ্ছে? দেখো, প্রমাণ্যটা কি? প্রমাণ্যটা হচ্ছে ই এফ, এটা হাফ অফ বিসি এক নম্বরে, আর দু নম্বরে হচ্ছে ই এফ দ্যাট ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। ঠিক আছে? তৃতীয় বাহুর অর্ধেক। ওকে, তো দেখো অঙ্কন করছি, এখানে একটা ছোট অঙ্কন আছে, অঙ্কন করছি। ই এফ সরলরেখাকে বর্ধিত করলাম, এমন ভাবে বর্ধিত করলাম জি পর্যন্ত, যাতে করে কি হচ্ছে এটার সঙ্গে এটা সমান হয়। তারপরে সিজি যোগ করলাম। ঠিক আছে? তাহলে ইএফ সরলরেখাকে জি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যাতে ইএফ ইকুয়াল টু এফ জি হয়। তারপর সিজি যোগ করলাম, সি যোগ করলাম। এবার দেখো সিজি যোগ করলাম, এবার কি পাচ্ছি? প্রমাণ দেখো, এই দুটো ত্রিভুজ থেকে ত্রিভুজ এ ই এফ ও ত্রিভুজ সি এফ জি এ কি পাচ্ছি? দেখো এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান, বিপরীত কোণ। তাহলে এ এফ ই দ্যাট ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি এফ জি, এরা বিপরীত। আর দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, প্রদত্ত, তাই না? এ ই এ এফ ইকুয়াল টু এফ সি, এটা প্রদত্ত। আর একটা কি পাচ্ছি? দেখো এইটার সঙ্গে এটা সমান অঙ্কন অনুসারে ই এফ দ্যাট ইজ ইকুয়াল টু এফ জি, এটা হচ্ছে অঙ্কন অনুসারে। পেলাম? তাহলে ত্রিভুজ সর্বসম হয়ে গেল। ত্রিভুজ এ ই এফ সর্বসম ত্রিভুজ সি এফ জি। ত্রিভুজ সর্বসম হয়ে গেলে কি পাচ্ছি? দেখো এই বাহুটার সাথে এই বাহুটা সমান, তাহলে অতএব পাচ্ছি এ ই সমান হচ্ছে সিজি। ঠিক আছে? সমান
আর কি লিখতে পারছি, এই কোণটার সাথে এই কোণটার সমান, ঠিক আছে, অ্যাঙ্গেল ই এ এফ দ্যাট ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ সি জি। আর এরা একান্তর, ঠিক আছে, দেখতে পাচ্ছ এরা একান্তর। একান্তর কোণ সমান হলে কি হয় দেখো, অবশ্যই কি আছে, লাইনটা সেটা প্যারালাল হবে। অতএব কি পাচ্ছি, এই প্যারালাল টু জিসি, এটা সাথে জিসি প্যারালাল হয়ে গেল, ঠিক আছে। আবার লক্ষ্য করো এই সাথে এটা সমান এবং প্যারালাল, আবার এইটার সাথে কি আছে, এই সমান হচ্ছে এই সমান দেখো ইবি, আবার এটার সাথে কি হচ্ছে, এটা সমান না, এটার সাথে এটা সমান হয়ে গেল, ঠিক আছে। তাহলে লিখতে পাচ্ছি অতএব সিজি সমান এই দ্যাট ইজ ইকুয়াল টু বিই। তাহলে এটার সঙ্গে এটা সমান হয়ে গেল, আবার এটার সঙ্গে এটা দেখো কি হচ্ছে, প্যারালাল হয়ে আছে, এটার সঙ্গে এটা প্যারালাল, ঠিক আছে, এটার সঙ্গে এটা প্যারালাল, এটা একই লাইন তো। এবং সিজি প্যারালাল বিই, যেহেতু এটা একই লাইন, তাহলে কি হলো, চতুর্ভুজ, দেখো এটা একটা সামান্তরিক হয়ে গেল, চতুর্ভুজ বিসি বিসি এফ ই একটি সামান্তরিক। সামান্তরিক হলে কি হবে, তার বিপরীত আর যে দুটো বাহু থাকবে, ঠিক আছে, সে দুটো কি হবে, সমান সমান্তরাল হবে। অর্থাৎ কি আছে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল। অতএব এফ জি, এখানে লিখছি দেখো একটু উপরে, অতএব এফ জি প্যারালাল টু বিসি, দ্যাট ইমপ্লাইজ করছে কি ই এফ প্যারালাল টু বিসি। আবার কি হচ্ছে দেখো, এটা সেটা সমান ই জি সমান হচ্ছে বিসি, ঠিক আছে। আর যেহেতু এফ বিন্দুটা কি হচ্ছে দেখো, এফ বিন্দুটা ইজির মধ্যবিন্দু, তাহলে আমি লিখতে পাচ্ছি ডিই দ্যাট ইজ ইকুয়াল টু হাফ অফ ই জি, ইজি মানে হচ্ছে বিসি, সমান দেখো হাফ অফ বিসি হয়ে গেল, ঠিক আছে। তাহলে প্রুভ হয়ে গেল কন্ডিশনটা, এটা সেটা প্যারালাল হয়ে গেল এবং এটা হাফ অফ বিসি হয়ে গেল, তাহলে উপাদ্য প্রুভড। নেক্সট দেখো, এই উপাদ্যের উপর একটা প্রয়োগ আছে, ভালো, প্রয়োগটা হচ্ছে একটা ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়ামের দুটি বাহুর মধ্যবিন্দু এবিসিডি একটা ট্র্যাপিজিয়াম, যার এডি আর বিসি বাহুর মধ্যবিন্দু ই আর এফ, ঠিক আছে, এরকম একটা ট্র্যাপিজিয়াম। এটা হচ্ছে এ বি সি ডি, এডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, আর এটা বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ, ঠিক আছে। তাহলে এই ইএফটা কি হচ্ছে, ইএফটা প্যারালাল টু এবি হবে, আর কি হবে, ইএফটা হাফ অফ এইটা প্লাস এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো প্রয়োগ দেখো, এবিসিডি একটি ট্রাপিজিয়ামের এডি ও বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ। প্রমাণ করো ই এফ প্যারালাল টু বিসি, সরি এবি, আর ই এফ সমান হাফ অফ এবি প্লাস ডিসি, ঠিক আছে, এটা করতে হবে। তো লক্ষ্য করো
এটা শুধুমাত্র প্রমাণটা করে দিচ্ছি আমি এমনি প্রদত্তগুলো বলে দিয়ে। এটা হচ্ছে প্রদত্ত কি লিখবা হচ্ছে এবিসিডি হচ্ছে একটা ট্রাপিজিয়াম যার এটা বাহুর এডি আর বিসি বাহুর মধ্যবিন্দু ই আর এফ, ঠিক আছে। এফ যোগ করলাম। এফ প্রমাণতে কি, প্রমাণতে যেটা দেওয়া আছে ই এফ প্যারালাল টু এবি আর ই এফ হচ্ছে হাফ অফ এবি প্লাস ডিসি, এটা প্রমাণ হলো। এবার কি হচ্ছে অঙ্কনের ক্ষেত্রে দেখো এটা যোগ করব, যোগ করে এমন ভাবে বাড়াবো, ডি আর এফ যোগ করছি এমন ভাবে বাড়াচ্ছি যাতে বর্ধিত এবি কে এই জি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। লক্ষ্য করো ডি আর এফ কে কি হচ্ছে যোগ করে বর্ধিত করছে এমন ভাবে যাতে করে বর্ধিত এবি কে জি বিন্দুতে ছেদ করে। এবার প্রমাণে আমি দেখাচ্ছি শুধুমাত্র প্রমাণটা দেখো, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে লক্ষ্য করো এইটার সঙ্গে এটা কি আছে বিপরীত কোণ, ঠিক আছে। তাহলে ডি এফ সি সমান হচ্ছে, আচ্ছা ত্রিভুজ দুটোর মধ্যে ত্রিভুজ ডি সি এফ, তাই তো, ডি এফ সি ও ত্রিভুজ বি এফ জি এ কি পাচ্ছি, ডিসি DFC that is equal to BFG, এরা বিপরীত, ঠিক আছে। বিপরীত হলো। আবার লক্ষ্য করো এইটাতে এফটাতে ছিল কি বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এই বাহুটার সঙ্গে এটা সমান, তাই তো। এটা লিখবো তাহলে CF সমান হচ্ছে FB, ঠিক আছে। যেহেতু লিখবা এফটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, হলো। এবার কি লক্ষ্য করো আর কি আছে, এখানে তাহলে এটার সঙ্গে এটা বিপরীত বলো। আর কি এটা হচ্ছে মধ্যবিন্দু হলো। আর একটা হচ্ছে তোমার দেখো লক্ষ্য করো এখানে এই দুটো ত্রিভুজের মধ্যে কি হচ্ছে দেখো, এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। কেন? কারণ হচ্ছে এই লাইনটা তো একই লাইন, তাই না, একই লাইন, এটার সঙ্গে এটা প্যারালাল, এই লাইনটার সঙ্গে এটা প্যারালাল, এটা হচ্ছে ছেদক। তার মানে কি হচ্ছে এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। তাহলে অ্যাঙ্গেল দেখো এফ ডি সি সমান একান্তর FDC সমান একান্তর হচ্ছে BGF, হলো। তাহলে ত্রিভুজ সর্বসম হয়ে গেল, আমাদের ত্রিভুজ DFC সর্বসম ত্রিভুজ BFG, ত্রিভুজের সর্বসম হয়ে গেল। এই ত্রিভুজের সর্বসম হয়ে গেলে কি দেখো আমি লিখতে পাচ্ছি এই বাহুটার সাথে কি আছে এই বাহুটার সমান, এই বাহুটার সাথে এই বাহুটার সমান, ঠিক আছে, অনুরূপ বাহু ত্রিভুজের। অতএব DF সমান হচ্ছে FG এবং DC সমান হচ্ছে BG, এরা অনুরূপ বাহু, এরা অনুরূপ বাহু, হলো। তাহলে কি পাচ্ছি দেখো লক্ষ্য করে, তাহলে লক্ষ্য করো এই ত্রিভুজটার মধ্যে ADG, এই ত্রিভুজের দেখো এই বাহুর মধ্যবিন্দু ই আর এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ, তাহলে এই দুটো বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা কি হবে, তৃতীয় বাহু হচ্ছে BAG, তার কি হবে সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। অতএব ত্রিভুজ সেটা লিখবো ADG এর AD ও GD এর মধ্যবিন্দু
যথাক্রমে ই ও এফ, ই ও এফ। তাহলে সুতরাং কি হবে, তাহলে ই এফ সরলরেখা সংযোগ সরলরেখাটা কি হবে, তৃতীয় বাহু সমান্তরাল হবে। ই এফ সমান্তরাল আমরা আগে থেকে দেখে গেলাম, ই এফ সমান্তরাল বিসি। ঠিক আছে, সংযোগ সরলরেখা দুটি বাহুর মধ্যে সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল হয়। তাহলে এটা সমান্তরাল হয়ে গেল। আর কি হয়, ই এফ সমান হচ্ছে আমি লিখতে পারি ই এফ ইকুয়াল টু হাফ অফ বিসি, তাই তো, ই এফ ইকুয়াল টু হাফ অফ বিসি, তাই তো। এই বিসি মানে কি লিখতে আছে দেখো, বিসি মানে দেখো এ বি প্লাস বিজি, তাই তো। তার মানে দেখো হাফ অফ কি পাচ্ছি, এবি এবি থাকলো, আর বিজি মানে দেখো আগে লেখা আছে, বিজি মানে লেখা আছে দেখো ডিসি, ডিসি। তাহলে প্রমাণ হয়ে গেল ই এফ ইকুয়াল টু হাফ অফ এবি প্লাস ডিসি, প্রুভ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট আরেকটা খুব ইম্পর্টেন্ট উপপাদ্য আছে, উপপাদ্য বলতে তোমাদের প্রয়োগ আছে। আচ্ছা 21 নম্বর একটা উপপাদ্য আছে। 21 নম্বর উপপাদ্যটা ঠিক কি হচ্ছে, 20 নম্বর উপপাদ্যের বিপরীত টাইপের বলা যেতে পারে। ঠিক আছে, ওখানে কি হচ্ছে, একটা ত্রিভুজে একটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা যদি দ্বিতীয় বাহুর সমান্তরালভাবে, একটি ত্রিভুজে কোন একটা বাহুর মধ্যবিন্দু থেকে দ্বিতীয় বাহু সমান্তরালে যদি একটা সরলরেখা টানা যায়, তাহলে সেই সরলরেখাটা কি হচ্ছে, অপর বাহুকে মধ্যবিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, এবং কি হবে, এবং ওই সরলরেখাটা কি হবে, সংযোগ সরলরেখাটা সেটা কি হচ্ছে, ওই দ্বিতীয় বাহুর অর্ধেক হবে, এটুকুই। ঠিক আছে, তো এটা তেমন ইম্পর্টেন্ট নয়, তবে স্টেটমেন্টটা কাজে লাগে। ঠিক আছে, তো দেখো সেটা আমরা ওই স্টেটমেন্টের সাপেক্ষে কি হচ্ছে আর একটা প্রয়োগ আমরা প্রমাণ করব। দেখো লক্ষ্য করো এখানে, সেই প্রয়োগটা হচ্ছে একটা এবিসি একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের এডি বাহুর মধ্যবিন্দু ই, এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের এডি মধ্যমার, এডি মধ্যমার মধ্যবিন্দু ই এবং বর্ধিত বিই, বর্ধিত বিই এসি বাহুকে এ বিন্দুতে ছেদ করেছে। ছেদ করছে, প্রমাণ করো, প্রমাণ করো। কি প্রমাণ করতে হবে, AF ইকুয়াল টু 1/3 অফ AC। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। দেখো এবিসি একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ ABC, এই ত্রিভুজের একটা এডি হচ্ছে মধ্যমা, এডিটা মধ্যমা। ঠিক আছে, এই এডি মধ্যমার মধ্যবিন্দু আর ই, এই মধ্যবিন্দু হচ্ছে ই, এ বি কে মধ্যবিন্দু ই, এ বি যোগ করেছি, বর্ধিত করেছি, সেটা কি হচ্ছে, এটাকে এসি কে এফ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আমাকে প্রমাণ করতে হবে এই এএফ ইকুয়াল টু 1/3 অফ এসি, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো লক্ষ্য করো, আমি জাস্ট প্রমাণটা দেখাচ্ছি কি করব। তাহলে প্রদত্ত হিসাবে এটাই তোমার এবিসি একটা ত্রিভুজ, এডি মধ্যমার মধ্যবিন্দু হচ্ছে ই, বর্ধিত বি এসি কে এই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এবার প্রমাণ্যটা কি, প্রমাণ্য হচ্ছে এএফ ইকুয়াল টু 1/3 অফ এসি, এটা প্রমাণ্য। ঠিক আছে, এবার কি হচ্ছে, অঙ্কন ছোট করে কি হচ্ছে, এবার ডি বিন্দুতে কি করব, বিএফ এর একটা সমান্তরাল টানবো, বিএফ এর সমান্তরাল ডি বিন্দুতে, বিএফ এর সমান্তরাল টানবো, যা দেখো এই জি বিন্দু ছেদ করেছে। ঠিক আছে, হ্যাঁ,
এই ডি বিন্দুতে একটা বি এর সমান্তরাল টানলাম যা এসিকে জি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এটাই যে অঙ্কন। এবার প্রমাণে দেখো, প্রমাণ, শুধুমাত্র প্রমাণটা দেখাচ্ছি আমি। প্রমাণটা লক্ষ্য করো, এই ত্রিভুজটা ক্ষেত্রে বিসিএফ এর দেখো এই বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। ডি থেকে কি করছে, একটা সরলরেখা টেনেছি, এই বাহুটা দ্বিতীয় একটা বাহু সমান্তরাল টেনেছি, সমান্তরাল একটা সরলরেখা টানা হয়েছে যেটা এটা বিন্দু ছেদ করছে। তাহলে কি হবে, ওই 21 নম্বর উপপাদ্য অনুযায়ী জিটা অবশ্যই কি হবে, এটা এই যে এই বাহুটার মধ্যবিন্দু হবে। ঠিক আছে, তাহলে সেটা লিখবো বিসিএফ ত্রিভুজ বিসিএফ এর বিসি বাহুর মধ্যবিন্দু, ডি তার মধ্যবিন্দু, যেহেতু এটি মধ্যমা তাই ডিটা মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু ডি হতে বিএফ এর প্যারালাল, বিএফ এর সমান্তরাল বিএফ এর সমান্তরাল কি ডিজি, সমান্তরাল লিখো দ্বিতীয় বাহু কি এফসি, এফসি কে মধ্যবিন্দু তে ছেদ করবে। ঠিক আছে, এটা 21 স্টেটমেন্ট ছিল। ঠিক আছে, কোনো একটা ত্রিভুজের একটা বাহুর মধ্যবিন্দু থেকে যদি অন্য একটা বাহুর সমান্তরালটা না হয় তাহলে কি হচ্ছে, দ্বিতীয় বাহুকে মধ্যবিন্দু ছেদ করবে। তাহলে কি হচ্ছে, অবশ্যই জিটা হচ্ছে কি, দেখো এফসি মধ্যবিন্দু, অতএব জি কি পেলাম, জি হচ্ছে এফসি এর মধ্যবিন্দু হলে কি হয়, অতএব এফজি দ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে জিসি। ঠিক আছে, বোঝা গেল। এবার লক্ষ্য করো, এডিজি ত্রিভুজ এডিজি এ, দেখো তো এডিজি এই ত্রিভুজটা, হ্যাঁ লক্ষ্য করো এখানে ইটা কি হচ্ছে, এডির মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ই বিন্দু দিয়ে কি হচ্ছে, দেখো এটা সমান্তরাল তো এটা, তাই না, টানা আছে অঙ্কন অনুসারে। তাহলে ই বিন্দু দিকে এটা সমান্তরাল যে সরলরেখা সেটা কি হচ্ছে, এজি কে মধ্যবিন্দু ছেদ করবে। তাহলে এটা কি হচ্ছে মধ্যবিন্দু, এডিজি ত্রিভুজ এডিজি এ ই বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা এজি কে মধ্যবিন্দু ছেদ করবে। মধ্যবিন্দু ছেদ করবে, অতএব লিখতে পাচ্ছি AF that is equal to FG। ঠিক আছে, তাহলে এখন কি পেলাম, দেখো AF সমান FG মানে আবার GC। তাহলে ত্রিভুজের তিনটে পার্ট হয়ে গেল, এটার সঙ্গে এটা ইকুয়াল টু এটা, তার মানে কি লিখতে পাচ্ছি, AF equal to 1/3 of AC। প্রুফ হয়ে গেল। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট উপপাদ্য প্রয়োগ এটা। তো আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই কি হচ্ছে ভিডিও সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।